হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আমরা চলে এসেছি আর চিড়িয়াখানায়। চলো আর চিড়িয়াখানাটা তোমাদেরকে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি, দেখো এখানে কুমির আছে কতগুলি, একটা দুটো না, 6-6টা কুমির স্ট্যাচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে পাথরের। দেখতে পাচ্ছ? চলো পাশে দেখো, দেখো হাঁস রয়েছে কত সুন্দর সুন্দর। এত নেট দিয়ে ঘেরা যে ক্যামেরা একদম ক্যাপচাপ করা যাচ্ছিল না, বাট তোমাদের দাদাভাই তাও ক্যামেরাটা আমাকে ধরে দিয়েছিল। দেখো পাশে তোমাদের ময়ূর আছে, দেখো এ পাশে 4টে ময়ূর, সাদা ময়ূর, আর এ পাশে একটা ময়ূর। তারপরে আমরা দেখতে গেছিলাম জিরাফ, কিন্তু জিরাফটা আমরা ঠিক সামনের দিকে দেখতে পাইনি। আর মনা দেখো দাঁড়িয়ে আছে, ভাবছে মনে হয় ভিডিও করবো। চলো তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিই, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। মনা বললো খিদে পেয়েছে, তার জন্য এখানে চিকেন বার্গার আর আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। চলো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে দেখো কত বড় বড় উট পাখি। উট পাখিগুলো প্রচুর বড় বড়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখো সিংহর এখানে এসেছি, বাট সিংহটা বেরাচ্ছিল না। বাট তারপরে অনেকক্ষণ পরে দেখছি সিংহ ওই যে বেরিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু অনেকটা দূরে ছিল, সেই জন্য ক্যামেরাটা মানে একদম ক্যাচ আপ করতে পারছিলাম না। আর এখানে এত নেট দিয়ে ঘেরা ছিল, তাও আস্তে আস্তে ওই যে সিংহটা বেরিয়েছে, জুম করে 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 দেখাতে হচ্ছে। ওই যে সিংহটা মানে ওর ভেতরে তো ঢুকছে না, দাঁড়িয়ে আছে, ভাবছে যে ঢুকবো কি ঢুকবো না। তারপরে দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে 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 দাঁড়িয়েই আছে, তারপরে আবার বাইরে বেরালো, ওই যে চলে আসছে আবার। সিংহ কিছু একটা ভাবছে, বুঝলে, তার জন্য মানে দাঁড়িয়ে আছে। তারপরে আস্তে 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 জুম করছি, দেখা মানে ভালো একটা দেখা যাচ্ছিল না এতটা দূরে ক্যামেরাতে। যাই হোক, ওখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ে এবার আমরা আরেক জায়গায় গেছি, দেখছি এখানে ময়ূর মানে পেখমটা যখন মেলেছে এত ভিড়, মোটামুটি ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। তাও যা হোক করে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছিল আমাকে, যেহেতু আমি সামনের দিকে ঢুকতে পারছিলাম না। দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু এখানে এতটাই নেট দিয়ে ঘেরা ছিল ছোট ছোট যে ক্যামেরার ভিতরে ঢোকানো গেল না, সেজন্য বাইরে থেকেই আমাকে ভিডিওটা করতে হয়েছিল। দেখো কতটা সুন্দর লাগছে ময়ূরে পেখম তুলে। বাট ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখো বাঘ বসে আছে ওই কোনায়, কিন্তু এখানে প্রচুর দূরে। এখান থেকে এই যে মনা আমাদেরকে হাই করছে, মনা চলে যাচ্ছে। দেখো বাদর ঝুলছে, বাদর কত সুন্দর লাগছে। দেখো বাদর আবার কক তুলবে, এবার খেলবে বাদর। ওই দেখো কক তুলছে, ওই দেখো কক নিয়ে খেলছিল। আর এই বাদরটা দেখো কত সুন্দর করে এপাশে আসবে, এ যেন ঝুলছে। ওই দেখো বাদরটা কত সুন্দর করে আসবে, দেখো ঝুলে ঝুলে পুরো এত দূর আসবে, পাশে আসবে। একটু করে ঝুলে একটু করে, মনে ওর হাত ব্যথা করছিল না কি হচ্ছিল জানি না। ওই দেখো আর এত রোদ উঠেছিল, বাপরে দাঁড়ানো যাচ্ছিল না। দেখো বাদরটা এপাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে লেবে যাচ্ছে। আর এ তো কক নিয়েই বসে বসে খেলছে। ওই দেখো ককটা নিয়ে এরকম করে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে খেলছে দেখো। ওই দেখো ওই দেখো। খেলতে খেলতে দেখো ককটা আবার পড়েও যাবে নিচে। ওই যা পড়ে গেছে, ও আবার লাভবে নিচে কক তুলতে। ওই যে লাভছে।
আবার ভাবছি কি করব, তুলবো কি তুলবো না। দেখতে পাচ্ছ কত ভিড়, বাদরকে দেখার জন্য কত ভিড় এখানে। জাস্ট বাদর ঝুলে বসে আছে, ভাবছে কক তুলবো কি না। তারপর আবার না তুলে আবার কিছু একটা ঘাস ফাস খুঁজে পেয়েছিল নাকি, বুঝতে পারছিলাম না। দেখতে পাচ্ছ বাদর আবার আস্তে আস্তে ওপরে উঠে গেছে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে দেখো ছোট্ট ছোট্ট বাদর ছিল, ওদেরই মনে হয় বাচ্চা ছিল বাদরের। এই দেখো 3-4টে পাশে বাদরের, এপাশে মানে এপাশে বড়রা ছিল, এপাশে ছোটরা ছিল। সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার এখানে আরও মানে কুমিরের মানে ছিল এখানে কুমির। বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন সব পাথরের কুমির, কিন্তু তারপর দেখছি হা করছে কুমিরগুলো। তারপরে বুঝলাম না। ওই দেখো কুমিরে পা নাড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেকটা দূরে তো। এখানে একটা ছোট কুমির আছে, দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছিল সেদিন। সানডেতে এত ভিড় হবে বুঝতেই পারিনি। এত ভিড়, এতটাই ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না। যেখানে যাচ্ছি সেখানেই যেন মানে ভিড় এত পরিমাণে ওখানে। কুমিরটা হা করছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি কুমিরটা এখনো হা করছে, মুখ বন্ধ করছে। দেখ একটু জুম করে তোমাদেরকে দেখাই। এবার দেখো, ওই দেখো কুমিরটা হা করছে আস্তে আস্তে। ওই দেখো আস্তে আস্তে হা করেছে। দেখো কুমিরটা কিভাবে হা করে বসে আছে। আর পাশের কুমিরটা তো নড়ছে না, যেন মনে হচ্ছে মানে ওটা পাথর। চলো এখান থেকে বেরিয়ে পড়ে এবার আমি একটা ভেতরে গেছিলাম, কি সজালু আছে এর ভিতরে সব। এই দেখো সজালু, এরা মনে হয় মাটির মানে এতেই থাকতে পছন্দ করে, কারণ এটা সব কাচের ঘর, মাটির জিনিস, মাটির তলায় থাকার সব প্রাণীরাই ছিল এর ভেতরে। সেই জন্য এটা একদম আলাদা ঘর, এটা এখানে অন্ধকার পুরো, শুধু লাইট দেওয়া আছে। দেখতে পাচ্ছ সজালুগুলো সব ভেতরের দিকে ঢুকে আছে মাটির। আর এই ঘরটার মধ্যে আমি কিছু দেখতে পাইনি। এটাও কিছু বুঝতে পারিনি। এখান থেকে আমরা তাই বেরিয়ে পড়লাম। এবার আমরা চলো সামনের দিকে, এই যে সাপের এখানে এসেছিলাম অ্যানাকন্ডা দেখবো বলে, কিন্তু এখানে ছোট ছোট ছিল অজগর সাপ। দেখো কাছের ভিতর দিয়ে তো সব যেন ঘোলাই লাগছিল, তাও আমি মানে আস্তে আস্তে করে ক্যামেরাটা ধরেছিলাম। ওই দেখো একটা এখানে আছে, জুম করে দেখাচ্ছি, অনেকটাই বড়। এখান থেকে দেখো নামবে নিচে, ওই দেখো মুখ নড়ছে ওর, মানে একদম কাঁচ লাগানো তো, মানে ভেতরটা ঠিক দেখা যায় না। ওই দেখো মুখ নাড়িয়ে নাড়িয়ে লাফছে পাথরের ধার থেকে আস্তে আস্তে। ওই দেখো এটাও একটা অজগর সাপই ছিল। ওই দেখো আস্তে 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 ও লাফছে। চলো আবার এখান থেকে বেরিয়ে যাই আমরা। এবার আমরা দেখছি সামনে গন্ডার, দেখো কত বড় গন্ডারটা, বাপরে। অনেক বড় গন্ডারটা। গন্ডারটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারপরে দেখছি আস্তে আস্তে
তারপরে এই দেখো এখানে কত রকমের হাঁস আছে। মনা বললো চলো মা খুব গরম লাগছে একটু আইসক্রিম খাই, তো আমরা একটু আইসক্রিম কিনে ফেলেছিলাম কর্নেটো নিয়ে, চলো খাওয়া আইসক্রিমটা খেয়ে ফেলি ঝটপট করে। আইসক্রিমটা খাওয়া দাওয়া করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম সাপ দেখার উদ্দেশ্যে। দেখো আমরা সাপের ওখানে চলে এসেছি, এবার বিভিন্ন রকমের সাপ দেখাবো তোমাদেরকে। দেখো এখানে রয়েছে অনেক কটা অজগর সাপ একসাথে রয়েছে শুয়ে, আর ওই দেখো ওপরে থেকে একটা পাথরের ওপরে পেঁচিয়ে আছে, দেখতে পাচ্ছ? তারপরে আমরা চলে এসেছিলাম আর একটা সাপ দেখতে। এই সাপটার নাম কি ছিল ঠিক বলতে পারবো না, কারণ এখানে অনেক রকমের সাপ ছিল। আর এটা জন্য কি একটা গোসাপ না কি বলে, এই দেখো উপরে শুয়ে আছে। আর এটা তো তোমার কি কী সাপ যেন লেখা ছিল উপরে, এই যে এটা কী সাপ জানি না, 3টে পরপর ছিল। বেশিরভাগই ওখানে অ্যানাকন্ডা বলে লেখা ছিল, সব বিভিন্ন রকমের অজগরের বাচ্চাই ছিল সব, বড় কোনো সাপ ছিল না। এই দেখো পরপর 3টে, আর এ তো আস্তে আস্তে নিচে নেমে আসবে এক্ষুনি মহারাজ। এই দেখো, অবশ্যই কমেন্টে জানাবে এটা কী সাপ ছিল তোমরা, আমি তো বুঝতে পারি না। বুঝতে পেরেছিলাম যখন দেখেছিলাম তখন বুঝতে পারছিলাম, বাট তখন লেখা ছিল ওখানে সাইনবোর্ডে তাই জন্য, বাট এখন বুঝতে পারিনি। দেখো কি ভিড় এখানে, আমরা দাঁড়াতে পারছি না জাস্ট। তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছে তাই আমি একটু হাই করে দিলাম। দেখো এখান থেকে জিরাফ, এই যে জেব্রা দেখতে এসেছিলাম আমরা, ওখান থেকে জেব্রাটা দেখে নিলাম। আর জেব্রাটা দেখার জন্য মানে মানে এত ভিড় ছিল যে ক্যামেরা ধরতে পারছিলাম না, তার জন্য আস্তে আস্তে করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা। দেখো কি ভিড় এখানে। তারপরে সামনের দিকটা আসার পরে জেব্রাগুলোকে আমরা দেখতে পেলাম অবশেষে। দেখতে পাচ্ছ জেব্রার গায়ের ডোরা ডোরা দাগগুলো কতটা সুন্দর, সাদা কালো, তো খুব সুন্দর লাগছিল দেখতে ওদেরকে। কি হয়েছে তো? দেখো জেব্রা, দুখানা জেব্রা এখানে ঘুরে বেড়াচ্ছে। তার পাশেও একটা মানে ছিল, সেখানেও জেব্রা ছিল। মানে এদের একটাই ঘর, মানে গেট ছিল আলাদা আলাদা, সেখানে অনেক কটাই এদিকে দুটো ওদিকে দুটো করে করে ছিল। তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা আমরা করবো। এবার আমরা বাইরের দিকে বেরানোর জন্য চলে এসেছিলাম, সেই জন্য এবার আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, টাটা। দেখতে পাচ্ছ তোমরাও এক সময় এসে চিড়িয়াখানা ঘুরে যেও, খুব সুন্দর জায়গা, বুঝলে? তাহলে দেখতেই পাচ্ছ। ওকে বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।